নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির কথায় ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি ভাগবত কথার থেকে অধ্যায় 32, সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে যাদব ও গোপগণের মিলন। আজকে আমরা তার দ্বিতীয় ভাগটি আলোচনা করব এবং একটি কথা বলবো, যারা যারা ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লে লিস্টে এসে ভাগবত কথা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। অতীত দিনের সকল দুঃখ কষ্টের কথাই বসুদেবের মনে উদিত হলো। কংসের অত্যাচার এবং নবজাত শিশুপুত্রকে রেখে আশার স্মৃতি স্মরণ করে বসুদেব একেবারে বিহ্বল হয়ে পড়লেন। সেদিনের কথা কি ভোলা যায়? তাই বসুদেব পরম প্রেমে নন্দরাজকে বুকে জড়িয়ে ধরে অত্যন্ত আনন্দ অনুভব করতে লাগলেন। সুখদেব বললেন, হে কুরুবংশধর পরীক্ষিত। তখন বলরাম ও কৃষ্ণ পিতামাতা নন্দ যশোদাকে প্রণাম ও আলিঙ্গন করলেন। যাদের বুক ভরা ভালোবাসায় রাম ও কৃষ্ণ শৈশবে কত আনন্দই না লালিত পালিত হয়েছেন, সেই তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে এই দীর্ঘ সময় কোনো রকম সংবাদ আদান প্রদান না করেই কাটিয়েছেন। আজ অকস্মাৎ তাদের দেখা মাত্র রাম ও কৃষ্ণ ব্রজের ভাবে ভাবিত হয়ে প্রেমাবেশে মা মা বাবা বাবা বলতে বলতে তাদের জড়িয়ে ধরলেন। এই দুই চোখ দিয়ে রামকৃষ্ণের আনন্দশ্রু ঝরতে লাগলো। যুগপৎ আনন্দ এবং বিষাদে তাদের বাক্য রুদ্ধ হয়ে গেল। নন্দ যশোদাকে তারা কোনো কথাই বলতে পারলেন না। নন্দ যশোদা অতি স্নেহে দুই পুত্রকে নিজেদের কোলে বসিয়ে দুই হাত দিয়ে তাদের জড়িয়ে ধরে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে বহুদিনের বিরহ সন্তাপ দূর করলেন। বসুদেব পত্নী রোহিণী ও দেবকী বজ্রেশ্বরী যশোদাকে আলিঙ্গন করলেন এবং তাদের অতি দুঃখের সময় যশোদার সাহায্যে তাদের দুই শিশুপুত্রের লালন পালনের কথা স্মরণ করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন। রোহিণী বললেন, হে ব্রজেশ্বরী যশোদা, তোমাদের এই অনিবৃত্তাং মৈত্রী বিনা কারণেও যে বন্ধুত্ব বজায় থাকে, তোমাদের সেই অহেতুকী বন্ধুত্ব কোনো রমণী ভুলতে পারে? ইন্দ্রের ঐশ্বর্য দান করলেও তোমাদের এই বন্ধুত্বর প্রতিদান করা সম্ভব নয়। বন্ধুত্ব দুই রকমের হয়। এক হেতুজ, অর্থাৎ কোনো বিশেষ কারণের উপর বন্ধুত্ব নির্ভরশীল। যেমন যে গাছে ফল রয়েছে সেই গাছের সাথে পাখিদের বন্ধুত্ব হয়। গাছের ফল শেষ হলেই পাখিদের বন্ধুত্ব শেষ হয়ে যায় এবং পাখিরা সেই গাছকে ত্যাগ করে। এইটি হচ্ছে হেতুজ বন্ধুত্ব। আর এক রকমের বন্ধুত্ব আছে, তা হচ্ছে হেতুহীন বন্ধুত্ব। কোনো কারণ না থাকলেও বন্ধুত্ব নষ্ট হয় না। এমনকি বন্ধুত্ব নষ্ট হবার অনেক কারণ থাকলেও কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় না। এইটি হচ্ছে হেতুহীন বন্ধুত্বের নির্দেশন। এই হেতুহীন বন্ধুত্ব জগতে একান্ত দুর্লভ। হে যশোদা, তোমাদের মধ্যে এই হেতুহীন বন্ধুত্ব পূর্ণ মাত্রায় বিদ্যমান। মাতা পিতার সান্নিধ্য থেকে বিচ্যুত রাম ও কৃষ্ণকে তোমরা মাতা পিতার স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছ। তারপর তারা ব্রজ ছেড়ে চলে গেলেও কিন্তু তোমাদের এবং আমাদের বন্ধুত্বের কোনো প্রভাব হয়নি। তাই বলছি, দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য দিলেও তোমাদের এই হেতুহীন বন্ধুত্বের প্রতিদান করা যাবে না। রোহিণী আরো বললেন, এই বলরাম ও কৃষ্ণ এরা তো প্রথমে তাদের মাতা পিতাকে দেখতেই পায়নি। জন্মের পরেই তোমাদের কাছে এদের রাখা হয়েছিল এবং তোমরাও অতি আদরে এদের পালন পোষণ করেছ। কখনো এদের মাতা পিতার অভাব বুঝতে দাওনি। তোমরা যে এইভাবে পরম স্নেহে এদের লালন পালন করেছ, তাতে আশ্চর্য হবার কিছুই নেই, কারণ তোমরা যথার্থই মহামনা অভেদদর্শী। তোমাদের কাছে আপন পর বলে তো কিছু নেই। রোহিণী যখন ব্রজেশ্বরী যশোদাকে উদ্দেশ্য করে এই সব কথা বলেছিলেন, তখন যশোদার কাছ থেকে
কোনো উত্তর না পেয়ে রোহিণী দেখলেন যে যশোদা রাম ও কৃষ্ণকে জড়িয়ে ধরে মাতৃভাবের রস সমুদ্রে এমনভাবে ডুবে রয়েছেন যে বাইরের কোনো কথা কিংবা কোনো দৃশ্যই তার অন্তরে প্রবেশ করতে পারছে না। সুতরাং উত্তর কে দেবে? রোহিণী আরও দেখলেন যে রাম এবং কৃষ্ণ এরাও বহু বছর পরে মা বাবা নন্দ যশোদাকে পেয়ে তাদের বাৎসল্য প্রেমে এমনভাবে ডুবে গেছে যে তাদেরও বাইরের জগতের কোনো হুঁশ নেই। রাম ও কৃষ্ণ অপার আনন্দে অশ্রুসিক্ত নয়নে মা বাবার কোলে কেমন প্রশান্তভাবে শুয়ে আছে। রোহিণী বুঝলেন নন্দ যশোদা এবং রামকৃষ্ণ এরা সকলেই এমন এক অদ্ভুত বাৎসল্যভাবে আত্মহারা হয়ে আছে যে তাদের পক্ষে কোনো কথা বলাই সম্ভবপর নয়। তাই রোহিণী দেবকীকে বললেন, সখী দেবকী, যশোদা তো দেখছি রামকৃষ্ণকে পেয়ে পুত্র স্নেহে সমুদ্রে একেবারে তলিয়ে গেছে। এখন তার সাথে কথা বলা গাছের সাথে কথা বলার মতোই নিরর্থক। আমাদের কথা যশোদার কানেও প্রবেশ করছে না, আর সে কোনো উত্তরও দিতে পারবে না। সুতরাং চলো আমরা কুরু মহিলা গান্ধারী, কুন্তী, দ্রৌপদী প্রভৃতির সাথে গিয়ে দেখা করি। তারা সবাই আমাদের সাথে দেখা করবার জন্য অপেক্ষা করে আছে। রোহিণী ও দেবকী চলে যাবার পর গোপীরা, যারা কৃষ্ণের সাথে মিলিত হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা দূর থেকে অনিমেষ নয়নে কৃষ্ণকে দেখেছিলেন এবং চোখের পলক সৃজনকারী ব্রহ্মার নিন্দা করছিলেন। ক্ষমা করবেন, কারণ সৃষ্টিকার্যে ব্রহ্মার অপটুতার জন্যই তার কৃষ্ণকে অপলক নয়নে দেখতে পারছেন না। গোপীরা বহুকাল পরে কৃষ্ণকে দর্শন করে চোখের ভিতর দিয়ে কৃষ্ণকে নিজের নিজের হৃদয়ের মধ্যে নিয়ে গিয়ে বারবার আলিঙ্গন করে পরাভক্তি লাভ করলেন, যে ভক্তি যোগীদের পক্ষেও লাভ করা অতি দুর্লভ। গোপীদের মনের ভাব বুঝতে পেরে মহামতি বলরাম ধীরে ধীরে যশোদার কোল থেকে উঠে চলে গেলেন। কৃষ্ণ তখন গোপীদের দেখে অতি সন্তর্পণে মায়ের কোল থেকে উঠে এক নির্জন স্থানে গিয়ে গোপীদের সাথে মিলিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন মহাভক্তিময় গোপীদের সাথে নির্জনে গিয়ে মিলিত হয়ে তাদের আলিঙ্গন এবং কুশল জিজ্ঞাসা করে হাসতে হাসতে বললেন, হে সখীরা, আমরা নিজেদের প্রয়োজন সিদ্ধির জন্য অর্থাৎ আত্মীয় স্বজনদের সুখ বিধান এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম। তারপর শত্রুদের ধ্বংস করবার জন্য আমরা অন্যান্য মনা হয়েছিলাম। ফলে তোমাদের সাথে দেখা করতে আমাদের বহু দেরি হয়ে গেল। এই অবস্থায় তোমরা এখনো কি আমাদের মনে রেখেছ? ব্রজধাম ছেড়ে চলে যাওয়ার কারণ হিসেবে বলেছেন নিজেদের প্রয়োজন সিদ্ধি এবং দুষ্কৃতিকারীদের বিনাশ। নিজেদের প্রয়োজন সিদ্ধি মানে কংসাদির বিনাশ সাধন। কংস আমার মাতা পিতা দেবকী বসুদেবকে কারারুদ্ধ করে রেখেছিল। তাছাড়া কংসের অত্যাচারে যাতবেরা অনেকেই মথুরা ছেড়ে দূর দেশে গিয়ে অতি কষ্টে জীবনযাপন করছিলেন। সুতরাং মাতা পিতার মুক্তি সাধন এবং আত্মীয় স্বজনদের মথুরায় ফিরিয়ে আনা ছিল আমার প্রথম কর্তব্য। তাছাড়া দুষ্কৃতিকারীদের বিনাশের জন্যই তো আমার অবতরণ। গোপীরা বলতে পারেন, তোমার কথা অনুযায়ী কংসবধেই তোমার মাতা পিতার কারামুক্তি এবং আত্মীয় স্বজনদের মথুরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। সুতরাং কংসবধের পরেও আমাদের দেখা দিতে এত দেরি করলে কেন? এই রকম প্রশ্নের আশঙ্কা করে কৃষ্ণ বললেন, শত্রু কি কেবল একা কংস? কংসের দলে যে আরো বহু অসুর ছিল এবং এখনো তারা অনেকেই জীবিত রয়েছে। জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র প্রভৃতিরা মহান ব্যক্তিদের উপর অকথ্য অত্যাচার করছে। এদের সমূলে বিনাশ করতে না পারলে আমার অবতরণের উদ্দেশ্যই যে ব্যর্থ হয়ে যাবে। কৃষ্ণ গোপীদের বললেন, নিজেদের উদ্দেশ্য সিদ্ধি এবং শত্রুদের বিনাশের জন্য অত্যন্ত ব্যস্ত ছিলাম। তারই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে এত দেরি হয়ে গেল। এই অবস্থায় তোমরা কি এখনো আমাকে মনে রেখেছ? আমি অবশ্য আমার হৃদয়ের মণিক কোঠায় সর্বদাই তোমাদের সযত্নে রেখেছি। কৃষ্ণের কথা শুনে গোপীরা এমন এক শেষাত্মক ভঙ্গি করলেন যাতে মনে হবে যে গোপীরা যেন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি সর্বদাই আমাদের কথা চিন্তা করেছো, কারণ তুমি মহাপ্রেমী। কিন্তু আমরা তো অতি সাধারণ মানুষ, আমাদের প্রেম বলে কিছু নেই। সুতরাং তোমাকে আমরা কখনো ভাবিনি এবং তোমাকে ছেড়ে আমরা একেবারে আনন্দের সাগরে ডুবেছিলাম। সুতরাং আমাদের জন্য তোমার মাথা ব্যথা হবার কিছুই নেই। গোপীদের অভিমান ভরা মনের ভাব বুঝে কৃষ্ণ বললেন,
তোমরা হয়তো আমাকে অকৃতজ্ঞ মনে করে অবজ্ঞা করছো, কিন্তু আমাকে অকৃতজ্ঞ বলে মনে করা তোমাদের উচিত নয়, কারণ ভগবানই জীবদের মধ্যে মিলন এবং বিচ্ছেদ ঘটিয়ে থাকেন। আমাদের মিলন এবং বিচ্ছেদ ভগবত ইচ্ছাতেই হয়েছে। একটি উপমা দিচ্ছেন, বায়ু যেমন মেঘ সমূহ কিংবা তৃণরাশিকে একত্র মিলিয়ে কিছুক্ষণ পরেই আবার তাদের পৃথক করে দেয়, সেরকম ভগবানই মানুষদের একসঙ্গে মিলিয়ে আবার তাদের পৃথক করে দেন। সুতরাং আমাদের মিলন এবং বিচ্ছেদের জন্য আমরা কেউই দায়ী নই। ভাগবতে কৃষ্ণ এবং গোপীদের কথাকোপন অতি সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু টিকাকারীরা তাদের ধ্যানলব্ধ সেই কথাকোপনের বিষয় তাদের টিকাতে অতি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণ এবং গোপীদের এই কথাবার্তা মনোমুগ্ধকরভাবে এবং ছন্দে ব্যক্ত করেছেন। কৃষ্ণের কথা শুনে গোপীরা যেন বলছেন, আমরা জানি তুমি বাকপটু, আমারও যুক্তিও শুনলাম, মানুষের সংযোগ বিয়োগের জন্য ভগবানকে দায়ী করেছ, কিন্তু আমরা তো জানি তুমিই সেই ভগবান, সুতরাং আমাদের সংযোগ বিয়োগের জন্য তুমিই দায়ী। কৃষ্ণ বললেন, মেনে নিলাম আমি ভগবান, ভগবান তো সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমি যে তোমাদের অধীন, তোমাদের স্নেহাধীন। আমার প্রতি ভক্তির দ্বারাই মানুষ অমৃতত্ব লাভে, মোক্ষ লাভে সমর্থ হয়। আমার প্রতি তোমাদের যে ভক্তিভাব জন্মেছে তা মত প্রাপক, আমাকেই লাভ করায়। সুতরাং অতি ভাগ্যে এই ভক্তিধন তোমাদের লাভ হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।